এবং এর বাইরেও আমাদের যে যতগুলো প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মে এখানে আমাদের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে এখানে সম্পৃক্ত করা, যাতে করে যে এখানে আগ্রহ প্রকাশ করবে যে আমার মনে হয় যেন এখানে পার্টিসিপেট করলে ভালো কিছু করতে পারে, সেটা পার্টিসিপেট করতে পারে। তো সেই জায়গা থেকে এখানে প্রায় শতাধিক শিক্ষার্থী পার্টিসিপেট করেছিল। আমার কাছে আসলে আমি অনেক কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, কম্পিটিশনে অংশগ্রহণ করেছি, শিল্পকলা, তারপর হচ্ছে আপনার স্কুল কলেজে থাকতে বা বিশ্ববিদ্যালয়ে এসে হল পর্যায়ে কম্পিটিশন গুলো হয়েছে, সেখানে আমি কখনোই দেখিনি যে একসাথে কোনো একটা কম্পিটিশনে এতজন মানুষ একসাথে অংশগ্রহণ করেছে। সেই জায়গা থেকে আমি মনে করি আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের সব থেকে শ্রেষ্ঠ মেধাবী, শ্রেষ্ঠ আবৃত্তিকার এবং শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীদের একটা। সেই জায়গা থেকে আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের যে কালচারাল বয়ান সেটি নির্মাণের ক্ষেত্রে আপনারা আরো বেশি সক্রিয় হবেন এবং আরো বেশি কাজ করবেন। আপনাদের যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে আরো বেশি সমৃদ্ধ করবেন। এই সমৃদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকে, বাংলা ভাষাভাষীর সংস্কৃতিকে আরো বেশি সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। সেই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে। আর অনেক অনুযোগ হয়েছে এবং আমি সর্বশেষ আপনাদের কাছে এই কথা দুঃখ প্রকাশ করতে চাই যে শুরুতেই উপস্থাপক বলেছেন যে এই পুরস্কার বিতরণীটা আসলে 26শে মার্চ হওয়ার কথা ছিল। আমরা কিন্তু 26শে মার্চের আগে আয়োজন করেছিল এবং এরপরে আমি চাইলে কি এপ্রিলের প্রথম সপ্তাহে করতে পারতাম পুরস্কার বিতরণীটা, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের যে বরাদ্দ দেওয়ার কথা ছিল সেই বরাদ্দ তাদের না দেওয়ার কারণে আমাদের আসলে এদিকে প্রাইভেট ভাবে আউটসোর্সিং করে ম্যানেজ করতে হয়েছে। ওভারঅল অনেকগুলো প্রজেক্ট সবগুলোই এই কারণে আমাদের একটু লেট হয়ে গেছে, যেন আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদের জ্ঞাতার্থে যে 19-এর ডাকসু সাহিত্য এবং সংস্কৃতি বিভাগ সর্বমোট বরাদ্দ পেয়েছিল 15-30 লক্ষ টাকা। আপনার নথিপত্র ঘেটে দেখলে জানতে পারবেন। কিন্তু সেখানে আমাদের এবার পুরো ডাকসুকে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 25 লক্ষ টাকা সামথিং, এবং পরবর্তীতে সম্ভবত আর 1-2 লাখ টাকা দেওয়া হয়েছে, আসলে জানি না। এবং এখানে আমাকে বলা হয়েছিল যে সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করার জন্য আমাকে 1.5 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে। আমার কাছে মনে হয়েছিল এটি একটি ভিক্ষামূলক বরাদ্দ, সে কারণে আমি এই বরাদ্দটি প্রত্যাখ্যান করেছিলাম। আমি সে টাকাটা আমি নেইনি এবং সে টাকা আমি খরচ করিনি। আমি যা কাজ করেছি সেগুলো বাইরে থেকেই করার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমাদের যে প্রোগ্রামগুলো হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। আমরা একেবারে কনসার্ট থেকে শুরু করে সিরাত মাহফিল, কারণ প্রত্যেকটা বিষয়ে কাজ করার চেষ্টা করেছি। দেশের সংস্কৃতি থেকে ধর্মীয় সংস্কৃতির প্রতিটা বিষয়ে আমাদের পদচারণা ছিল। সেটা হতে পারে পয়লা বৈশাখ, হতে পারে শরৎ উৎসব, হতে পারে নবান্ন উৎসব, কিংবা হতে পারে জগন্নাথ হলে দোল পূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেকটা ক্ষেত্রে ডাকসু অংশগ্রহণ করেছে, ডাকসু অ্যারেঞ্জমেন্ট করেছে, ডাকসু কাজ করেছে এবং ডাকসু চেষ্টা করেছে সকল সম্প্রদায়কে এখানে সম্পৃক্ত করতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি এখানে নিয়ে আসতে এবং সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে। সেই জায়গা থেকে আমরা কাজ করেছি। তো আমরা তাদের যে বিশ্ববিদ্যালয় করার সময় আমাদের সাথে বিমাতসুলভ আচরণ করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমার ব্যক্তিগত প্রচেষ্টায় যতটুকু পেরেছি সর্বোচ্চটা করার চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের অনেকগুলো প্রকাশনা প্রিন্টে রয়েছে। আশা করি আগামী 1-1.5 সপ্তাহের মধ্যে আমাদের অনেকগুলো প্রকাশনা চলে আসবে এবং আমাদের মেয়াদ শেষ হতে 1 থেকে 1.5 ডজন প্রকাশনা আমাদের প্রকাশিত হবে। শিক্ষার্থীরা লেখা দিয়েছেন সেই সেপ্টেম্বরের, জানুয়ারিতে, নভেম্বর, ডিসেম্বরে, কিন্তু আমরা তখন ছাপাইতে পারিনি, কারণ আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড ছিল না এবং এই ফান্ডগুলো ম্যানেজ করতে করতে এই পর্যন্ত আমাদের এত লেট হয়ে গিয়েছে, দেরি হয়ে গিয়েছে। আশা করি আমরা আমাদের মেয়াদ শেষ হওয়ার আগে সকল কাজ সমাপ্ত করে যেতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার কথা সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবন।